যে কোনো প্যানেলের পক্ষ থেকে হেল্প ডেস্ক বসানো যাবে, এটি আমরা অনুমতি নিয়ে করেছি। গুপ্তভাবে এটি শিক্ষার্থীদেরকে দিয়েছে, কিন্তু ছাত্রদল যখনই দিতে গিয়েছে তখনই তারা অভিযোগ করেছে। শিবিরের যে বিপি প্রার্থী যিনি সাদিক কায়েম যে বাসায় অভিযোগ করেছেন, এই কেন্দ্রে একজন দায়িত্ব রয়েছে মাননীয় প্রক্টর আমাদের সম্মানিত শিক্ষক মাহবুব স্যার, তিনিও ঠিক একই বাসায় ছাত্রদলের বিপক্ষে অভিযোগ করেছেন। এটি খুবই দুঃখজনক। শিবিরের প্যানেল থেকে যে অভিযোগ করা হয়েছে ছাত্রদলের বিপক্ষে, উনিও সেম অভিযোগ করা হয়েছে। এখানে অনেকেই বলছেন যে অনেক শিক্ষক, বিশেষ করে এই কেন্দ্রের দায়িত্বে দুই একজন শিক্ষক জামাত ইসলামের পারপাস সার্ভ করছেন বলে আমাদের মনে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা আবাসিক শিক্ষার্থী তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে যে আপনারা দ্রুত ভোট কেন্দ্রে চলে আসুন। আবাসিক এবং অনাবাসিক শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে আমরা মনে করি ডাকসুতে সবথেকে যোগ্য নেতৃত্ব আসলে বেরিয়ে আসবে। দেখুন, শিবির আমরা গতকালের রাত থেকে যেটি দেখলাম, আপনারা দেখেন যে শিবির তাদের এই প্রতিটি শিক্ষার্থীকে এইভাবে এই যে এরকম করে গতকাল রাত থেকে তারা এটি পৌঁছে দিয়েছে, এই যে এটি ভাঁজ করা যায়। কিন্তু অন্য প্যানেল যখন প্রকাশ্যে কোনো লিফলেট বিতরণ করে তখন তারা সেই অভিযোগ করছে। কিন্তু এটি গতকাল থেকে তারা বিভিন্ন শিক্ষার্থীদেরকে বিভিন্ন শিক্ষার্থীর পকেটে, হাতের মুঠে তারা এরকম করে দিচ্ছে। আমরা তো কোনো অভিযোগ করিনি। সুতরাং ছাত্রদল প্রকাশ্যে যখন দিতে গিয়েছে তারা তখন সেই অভিযোগ করছে। সুতরাং আজকের দিনও তারা গুপ্ত রাজনীতি করার অপচেষ্টা করছে। যে আপনারা দেখেন এটি তারা ভাঁজ করে দিচ্ছে শিক্ষার্থীদেরকে। আমাদের দিক থেকে তো আমরা কোনো অভিযোগ করিনি, কিন্তু আমরা যখন প্রকাশ্যে দিতে গিয়েছি তখন তারা অভিযোগ করেছে। এবং আরেকটি বিষয়, ভোট কেন্দ্রের 100 মিটার অনেক দূরে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের হেল্প ডেস্ক বসানো হয়েছে। সুতরাং তাদের পক্ষ থেকে যে অভিযোগ, এই অভিযোগ ভিত্তিহীন বলে আমরা মনে করি। আমরা গতকালই নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি, ওনারা বলছেন 100 মিটার দূরে শিক্ষার্থীদের সুবিধার জন্য যে কোনো ছাত্র সংগঠন অথবা যে কোনো প্যানেলের পক্ষ থেকে হেল্প ডেস্ক বসানো যাবে, এটি আমরা অনুমতি নিয়ে করেছি। সুতরাং আপনারা দেখেন যে শিবির গুপ্তভাবে এটি শিক্ষার্থীদেরকে দিয়েছে, কিন্তু ছাত্রদল যখনই দিতে গিয়েছে তখনই তারা অভিযোগ করেছে। আজকের দিনও গুপ্ত রাজনীতি, এটি কোনোভাবে প্রত্যাশিত নয় বলে আমরা মনে করি।